আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে কিছু ইন্টারেস্টিং আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মাছের প্রজেক্টের পাশাপাশি যে এই ছাদের পাখির প্রজেক্ট আছে, ওই পাখির প্রজেক্টে কিন্তু আমাদের অনেক টাইপের ফ্যান্সি কবুতর আছে। আর ফ্যান্সি কবুতরের জন্য কিন্তু কিছু ভালো খাবার দিলে ওদের ব্রিডিংটা ভালো হয়। এই জন্যই কিন্তু আমি সবসময় ভালো খাবারটাই চুজ করে থাকি। তো খাবার নেওয়ার জন্য আমরা এসে পড়লাম আমাদের সবচেয়ে কাছের যে দোকানটি আছে ওইটা, যেহেতু আমি মিরপুর থাকি, তো 60 ফিটের পাখির যে দোকানগুলো আছে ওখান থেকে বেশিরভাগ সময় খাবার নেওয়া হয়। আর মাঝে মধ্যে মিরপুর এক যে পাখির হাট বসে ওইখান থেকেও মাঝে মাঝে আমি খাবার আনি। তো আমাদের যেই দোকানে গেছিলাম ওইখানে অনেকগুলো এক্সোটিক কিছু পাখি দেখলাম, সুন্দর সুন্দর পাখি ছিল। ফ্রিঞ্চ ছিল, অস্ট্রেলিয়ান ডাব ছিল, বার্জিগার ছিল। তো এখন এইগুলো পাখি টাখি নেই নাই, কারণ যে গরম পড়ছে বেশিরভাগ পাখি তোমার যদি দোকানে থাকে ওগুলা সিক নাকি তোমার হেলদি বোঝার উপায় নাই, এ কারণে এগুলা না নেওয়াই বেটার। তো এই গরমকালটা কেটে গেলে দেন যদি আবার কোনো পাখি অ্যাড করি তো তখন করব। তো খাবারের ক্ষেত্রে কিন্তু এখানে বেশ ভালো অনেক ধরনের কিন্তু ভ্যারাইটি আছে। তো নর্মাল কবুতর যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গম বা সরিষা দিলেই চলে। আর যদি তোমাদের ফ্যান্সি কবুতর থেকে থাকে আর ফ্যান্সি কবুতরের ব্রিডিংটা ভালো করতে চাও, সেই ক্ষেত্রে মিক্সচারটা নিলে সবচেয়ে ভালো। তো 80 টাকা করে পড়ে। আহ, তো ঘুঘু পাখির যে মিক্সচার খাবারটা আছে ওইটাই আমি দিয়ে থাকি। এই খাবারটার মধ্যে তোমার গম থাকে, তারপর সরিষা থাকে, ভুট্টা থাকে, সূর্যমুখীর বীজ থাকে। এছাড়াও এই খাবারগুলোতে কিন্তু অনেক ধরনের তোমার ডাল, বুট এগুলো থাকে, যার কারণে কিন্তু যে ব্রিডিং রেটটা আছে আর হেলথের যে ইস্যুটা আছে ওইটা অনেক ভালো রেট পাওয়া যায়। এই কারণে এই খাবারটা দেওয়া মূলত। তো চলো এখন তোমাদের মাছের প্রজেক্টের আপডেটগুলো দিয়ে দিই। তো আমাদের যে মাছের প্রজেক্টটা ছিল এটা কিন্তু অনেক ছোট প্রকল্প থেকে শুরু হয়েছিল, আর আস্তে আস্তে এটা ম্যাসিভ আকার ধারণ করছে। তো মাসালা দিলে আমাদের যে ফ্যান্সি টাইপের গাপ্পি, তারপর মিক্স গাপ্পি সবগুলো কিন্তু অনেক সুন্দর মতো গ্রো করছে। আর এখন অনেক হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। এই কারণে আমি কিন্তু বেশি একটা সেল দেই না, যার কারণে আমার এখানে কিন্তু ফিশ গ্রো গ্রো করতে থাকে। আর সবগুলো ফিশই যেহেতু আমার নিজের ফার্মের, অন্য কোনো খান থেকে আনি না, তাই প্যারাসাইট বা ড্রপসি কোনো ধরনের কিন্তু ডিজিজ বা রোগ হওয়ার কোনো চান্স থাকে না। তো এই ফিশগুলো অনেক হেলদি। তো এই প্রথম বলতে গেলে আমি এতগুলা ফিশ তোমার একসাথে সেল দিছি। তো এক ভাই মিরপুর একে থাকতো, তো উনি আমাকে নক দিছিল আর আয়শা একদম আমার ফার্ম ভিজিট করে চুজ করে ওনার পছন্দ মতো তোমার শ্রিম্প, স্নেল, তারপর ফ্যান্সি টাইপের গাপ্পি কিছু নিছে, তারপর ফ্রাই নিছে, বেশ অনেকগুলাই ফ্রাই নিছে। মিক্স গাপ্পি প্রায় মোটামুটি সবগুলাই দেওয়া হয়ে গেছে, অল্প কিছু পরিমাণ মিক্স গাপ্পি আমাদের আছে। তো আশা করি যে সামনে আমরা আরো ফিশের এগুলা গ্রো করব। এখন কমায় ফেলার কারণ হচ্ছে আমি আর আমার ভাই মিলে দেখাশোনা করতাম এই সম্পূর্ণ মাছের প্রজেক্ট আর পাখির প্রজেক্ট দুইটাই। তো যেহেতু আমার ভাই তোমার বিদেশ চলে যাবে, ওনার ভিসাও হয়ে গেছে, তো আমার একাই এখন সম্পূর্ণটা দেখাশোনা করতে হবে আপাতত। এই কারণে কমায় ফেলতেছি, কজ একা এত বড় প্রজেক্ট মেনটেনেন্স করাটা একটু টাফ হয়ে যায়। তো সবগুলা ভ্যারাইটি কিন্তু আমরা রাখবো, একবারে যে কোনো ভ্যারাইটি থাকবে না এরকম না, আমাদের সব এক্সোটিক ভ্যারাইটি গুলো আমরা রাখবো। কিন্তু তবে ফ্রাই বা তোমার অন্যান্য যে সেমি অ্যাডাল্ট গুলো আছে ওইগুলা বেশিরভাগই আমরা সেল দিয়ে দিব ভাবতেছি। এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি হয়ে যায় এগুলোর মেনটেনেন্স করাটা অনেক টাফ হয়ে যায়। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। তো সামনে তোমাদেরকে আরো কিছু এক্সোটিক আপডেট দিব, ওই আপডেটগুলোর মধ্যে আছে বেট্টা ফিশ। তো বেট্টা ফিশ ব্রিডিং করানোটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার, কিন্তু আমরা কিন্তু সফল হয়েছি। এর কারণ হচ্ছে আমরা লাইভ ফুড যে কালচারটা আছে ওই কালচারটা করা শিখে গেছিলাম। আর এই লাইভ ফুড কালচার করতে পারলে কিন্তু বেটটার বেবি বাঁচানো একদম ইজি একটা ব্যাপার। বেটটা মাছ যেহেতু ডিম দেয়, গাপ্পির মতো সরাসরি তোমার বাচ্চা দেয় না, এই কারণে কিন্তু ডিমগুলা হ্যাচ করানো, তারপর ওই হ্যাচ হওয়া বাচ্চাদেরকে মেনটেন করা, এটা অনেক একটা লং প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো বেটটার ট্যাঙ্কটাও রেডি হইতেছে আমাদের, অলমোস্ট কিন্তু বেটটার ট্যাঙ্কটা রেডি হয়ে যেতেছে। তো বেট্টা ফিশের বেবিগুলাকে গ্রো করার জন্য আমরা যে ডেডিকেটেড ট্যাঙ্কটা তৈরি করছি ওইটার মধ্যে অ্যালমন্ড লিভ দেওয়া হয়ে গেছে। তো ট্যাঙ্কটা রেডি হলে আমরা নেক্সট আপডেটগুলো তোমাদেরকে জানাই দেব। তো যদি আপডেটগুলো মিস না করতে চাও তাহলে অবশ্যই যে আমার আইডিটি ফলো করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।